আসসালামু আলাইকুম। 2023 সালে অনার্স প্রথম বর্ষের পরীক্ষার ফর্ম পূরণ সংক্রান্ত তোমার সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এক্ষেত্রে তোমাদের যে আগে যে ফর্ম পূরণের যে বিজ্ঞপ্তি দিয়েছিল আর এখন যে মাত্র প্রকাশিত হলো সেই পরীক্ষার ফর্ম পূরণ সংক্রান্ত যে বিজ্ঞপ্তি, এই দুইটার মাঝে পার্থক্য কি, অর্থাৎ কি পরিবর্তন করেছে সেই বিষয়টাই নিয়ে আলোচনা করব। এখানে দেখো, তোমরা যদি গত নিউজটা দেখো, এখানে বলা আছে যে প্রথমে দেখো, সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে 2022-23 শিক্ষাবর্ষের নিয়মিত 18-19, 19-20, 20-21, 21-22 শিক্ষাবর্ষের অনিয়মিত গেট উন্নয়ন, এখানে এই কথাটা বলা আছে। আর 16-17, 17-18 এটা ঠিক আছে। এখানে এবার তোমরা আগেরটাই দেখো, এখানে 2022-23 শিক্ষাবর্ষে নিয়মিত 19-20 শিক্ষাবর্ষ, এখানে কিন্তু 19-20-এর আগে এখানে কিন্তু 18-19 দেয়া ছিল আগেরটাই। আর সংশোধিত এখানে যারা 18-19 শিক্ষাবর্ষে, এরা অনার্স প্রথম বর্ষের পরীক্ষা দিতে পারবে না। এই বিষয়টাই কিন্তু এখানে বলতেছে 2016-17, 17-18, 18-19 শিক্ষাবর্ষে শুধুমাত্র প্রমোটেড শিক্ষার্থীরা এফ গ্রেড প্রাপ্ত করছে 2023 সালে অনার্স প্রথম বর্ষে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ যারা শুধু এফ গ্রেড শিক্ষাবর্ষে যারা এফ গ্রেড পেয়েছে, শুধু তারাই এখানে অংশগ্রহণ করতে পারবে। গেট উন্নয়ন এবং এখানে হচ্ছে 18-19, অর্থাৎ তোমরা যে 22-23 শিক্ষাবর্ষ আছে, 22-23, এবং এক্ষেত্রে যারা আছে 19-20 আছে, 20-21 আছে, আর 21-22 এরা শুধু মনে করো যে গ্রেড উন্নয়নের জন্য কিন্তু তারা পরীক্ষা দিতে পারবে। এক্ষেত্রে 16-17, 17-18, 18-19 এরা গেট উন্নয়নের জন্য পরীক্ষা দিতে পারবে না। এরা শুধু যাদের কোনো সাবজেক্টে যদি এফ গ্রেড থাকে, অর্থাৎ ফেল থাকে, শুধু সেইটাই, কিংবা যারা কোনো পরীক্ষা থেকেছে অনুপস্থিত থেকেছে, সেই পরীক্ষাটাই তারা দিতে পারবে। এই সংক্রান্ত সংশোধন নোটিশটি এখানে প্রকাশিত করেছে। আর আগের বার দেওয়া ছিল যে 18-19 এরাও শুধু মান উন্নয়নের জন্য পরীক্ষা দিবে, কিন্তু এখানে এটাই শুধু সংশোধন করেছে।